বলেছেন, সৃষ্টির প্রথম নূর বলেছেন। এমনিভাবে কওমীদের সবচেয়ে বড় হুজুর হচ্ছে দেওবন্দের আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মত করে ঘোষণা দেন। সেই আশরাফ আলী থানভী সাহেব নসুদ্দের মধ্যে আমার নবীজিকে নূরুল আলা নূর নামে সে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় জাআকুম, এইমাত্র তোমাদের নিকট আসিয়াছে মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ হতে নূর মুবারক। সুবহানাল্লাহ। এদিকে লাইট ভালো না। তাফসীরুল হুমানি, তাফসীরুল কাসি, তাফসীরুল মাঝারি, এমনি ভাবে 48টি তাফসীরের মধ্যে এই মিনাল্লাহির নূরের ব্যাখ্যা লিখতেছে আমার দয়াল নবীজি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম আল্লাহর নবীকে নূর করে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা কি নবীজিকে নূর মানবো না আমাদের মতো একটা সাধারণ মানুষ মানবো? দেখেন বাবারা, আকাশ যেহেতু কারণ আমি লম্বা আলোচনা যাবো না, সুতরাং তাত্ত্বিক কয়েকটি ইমানের বিষয় না বলে পারতেছি না। আজকে কদরের রাত্র সম্মান যে নবীর কারণে ওই নবীকে চিনতে হবে, ওই নবীর সাথে আপনার আমার সম্পর্ক থাকতে হবে, তাহলে আজকের এই কদরের রাত্র নামাজ পড়লে কাজে আসবে। আর যদি নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে, নবীর মহব্বত যদি আমাদের হৃদয়ে না থাকে, তাহলে কোনো সম্পর্কে নামাজ রোজা কাজে আসবে না। এই জন্য আল্লাহর নবীর পরিচয় ইমানের পূর্ব শর্ত হচ্ছে আমার নবীজির মহব্বত। নবীজির মহব্বত করলে ইমানদার হবে। আর ইমানদারের জন্য আসতে নামাজ, ইমানদারের জন্য আসতে রোজা, ইমানদারের জন্য আসতে হজ, ইমানদারের জন্য আসতে যাকাত, ইমানদারের জন্য আসতে কোরআন তেলাওয়াত, ইমানদারের জন্য আসতে জিকির আজকার, ইমানদারের জন্য আসতে নফল ইবাদত। করুন সুবহানাল্লাহ। কোন বেঈমানের জন্য নামাজ আসে নাই, কোন কাদিয়ানীর জন্য নামাজ আসে নাই, কোন নিমুখ হারাম যারা নবীর সাথে বেঈমানি করেছে তাদের জন্য নামাজ আসে নাই। প্রত্যেকটি নামাজের আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন। প্রতিটি আয়াতের শুরুতে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন কাদেরকে? যারা ইমানদার। কেন নামাজ পড়তে হবে এই শিক্ষা আল্লাহ সমাজে দেন নাই, আপনাকে দেন নাই। আল্লাহ বলছেন তুমি রোজা রাখো। কেন রোজা রাখতে হবে এই শিক্ষা দিয়েছে আমার দয়াল নবীজি। তাহলে নবীজির সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, তাহলে নামাজ কেমনে পড়বে এটা জানা সম্ভব হবে? যদি জানা সম্ভব হবে, তাহলে বাবা কাদেনেরা পৃথিবীর সব দায়িত্বের বেশি আল্লাহর নবী তার জীবনে যেমন নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে তারা নামাজ আদায় করার পর সারা পৃথিবীর আলেম সবাই এক পথে কাদিয়ানীরা কাফের, নিঃসন্দেহ কাফের। কাদিয়ানীদের কুফরিয়তের মধ্যে কোনো সন্দেহ করলে তারাও কাফের হয়ে যাবে। কারণ কাদিয়ানীরা খাতামুন নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবীকে শ্রেষ্ঠ নবী স্বীকার না করে তারা তাফসীর করেছে আফজালুন নবী, শ্রেষ্ঠ নবী। এই কথা বলার দ্বারা আমার নবীর খতমে নবুয়ত স্বীকার করে নিয়েছেন। আমার নবীর পর আরেকজন নবী আসতে পারে বিশ্বাস নিয়েছেন। এই বিশ্বাসের কারণে সমস্ত আলেম একমত নবীর খতমে নবুয়ত স্বীকার করার কারণে যে নিঃসন্দেহে কাফের। তাহলে বাবা কাদেনেরা আমার নবীর একটা গুণ স্বীকার করার কারণে তারা যদি কাফের হয়ে যায়, এর মধ্যে সন্দেহ রাখা যাবে না। তাহলে যে আলেম দাবি করে, যে হুজুর দাবি করে, যে মুফাসসির কোরআন দাবি করে, যে ইসলামিক চিন্তা ভুল দাবি করে, আমার নবীজিকে তুষে গুণে ভুল ভ্রান্তিতে রক্তে মাংসে করে একজন সাধারণ মানুষ বলার চেষ্টা করে, নবীর থেকে মানুষদেরকে দূরে সরে দেওয়ার চেষ্টা করে, তাহলে এরা কাফের হবে কিনা? কি বলে? এই ধরনের হুজুর আসেনি বাবা। এই ধরনের হুজুরদেরকে সৃষ্টি করেছে ইহুদিরা। ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে মুসলমানকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানের থেকে একটা উপদল সৃষ্টি করতে হবে। মুসলমানের থেকে মুসলমানরা কোন জিনিসটার থেকে সবচেয়ে বেশি দুর্বল? আজকে সারা পৃথিবীর মুসলমান আলেমদেরকে দেখলাম, আমার মতো হুজুরদেরকে দেখলাম, ইজ্জত করেন না। কেন করেন? আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা হচ্ছে বনি ইসরাইলের নবীদের সমকক্ষ, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আজকে নবী ঘোষণা দিচ্ছেন আমাদেরকে সম্মান করার জন্য, এই জন্য সম্মান করেন, ঠিক কিনা? তাহলে কি সম্মান করতে? তাহলে যে নবীর কারণে
সম্মান যদি আমরা না করি, তাহলে আমাদের মতো নিমুখ খারাপ আর কেউ আছে? তাই খুদিরা দেখলো ওই মুসলমান আলেমদেরকে সবচেয়ে বেশি ফলো করে, হুজুরদেরকে সবচেয়ে বেশি মানে। এই হুজুরদের থেকে যদি নবীর দুশমন তৈরি করে নেওয়া যায়, তাহলে মানুষ আল্লাহর নবীর থেকে দূরে সরে যাবে। আল্লাহর নবীর থেকে দূরে সরে গেলে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলে মানুষ আর মানুষ থাকবে না, সেটা হাইওয়ানে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই ভারতবর্ষের বুকে যখন ব্রিটিশরা ক্ষমতা নিল, দখল করলো, তখন গোলাম মির্জা আহমদ কাদিয়ানীকে তারা সৃষ্টি করে নিল দেওবন্দের একজন হুজুর ছিল সে। তারা সৃষ্টি করে নিয়ে একজন ভণ্ড নবুয়তের দাবিদার বানায় নিল। এমনি ভাবে যুগ যুগ ধরে যদি আমরা ইতিহাস দেখি, একবার ইসলামের প্রথম 313 জন মুনাফিক আমার নবীর সাথে ছিল। সূরা মুনাফিকুন খুলে দেখুন, আল্লাহ পাক বলতেছে এই মুনাফিকরা কিয়ামত পর্যন্ত তাদের আওলাদদের মধ্যে থাকবে। ইসলামের যে ক্ষতি ইহুদি করতে পারে না, ইসলামের যে ক্ষতি খ্রিস্টান করতে পারে নাই, ইসলামের যে ক্ষতি কোনো মুর্তিশ করতে পারে নাই, ইসলামের যে ক্ষতি কোনো বিধর্মী করতে পারে নাই, সেই ক্ষতি মুনাফিকরা করবে। করছিনি কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হোসেন আলাইহিস সালাম আমার গলায় ছুরি কে চালাইছিল? কোন বিধর্মী না আমার মতো হুজুর দাবিদার, মুসলমান দাবিদার, যার এই লম্বা দাড়ি ছিল, যার কপালে জাহান্নামের ঠিককার একটা চিহ্ন ছিল নামাজের নাম দিয়ে, যে শয়তান কোরআনে হাফেজ ছিল, তখনকার যুগের শ্রেষ্ঠ আলেম ছিল, ওই ব্যক্তি ইমাম হুসাইনের গলা ছুরি চালাচ্ছে আর বলতেছে যে এই মুহূর্তে যদি তাড়াতাড়ি তাকে হত্যা করা না হয়, শুক্রবার দিন জুম্মার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়াইছি কার কারণে? যে নবীর কারণে। ওই নবীর নামাজ পড়ার জন্য যদি ওই নবীর আলে বাইতকে জবাই করা হয়, যে আলে বাইতকে সালাম না দিলে নামাজ হবে না। তাহলে সালাম দিতে হলে কি আলে বাইতের মহব্বত লাগবে কিনা? আলে বাইতকে ভালোবাসতে হবে কিনা? ভালোবাসা যদি সালাম দেয়, তাহলে এইটা আল্লাহর তরফে ইবাদত হবে। তাহলে যে ব্যক্তি আলে বাইতকে জবাই করতেছে আর বলতেছে তাড়াতাড়ি করে হত্যা করো যেন আমরা জুম্মার নামাজ পড়তে পারি, এরা কি নবীর আলে বাইতকে ভালোবাসছে? তাহলে এই ধরনের দুশমনদেরকে আমরা চিনার প্রয়োজন আছে কিনা? এরাই যুগ যুগ ধরে এদের আওলাদ পরিবার পরিজনে কিয়ামত পর্যন্ত মুনাফিক বংশধর থাকবে। এমনি ভাবে আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বেগুনাহ মাসুম বানাই দিয়েছেন। আদম নবী ভুল করেছে, সরাসরি কথা বলা যাবে না, কারণ আল্লাহ পাক কোরআনে বলে এই দুনিয়ার মানুষ তোমরা যেমনি ভাবে তোমাদের ছেলেদেরকে সম্বোধন করো, তোমাদের বিবিদেরকে সম্বোধন করো, তোমাদের আর আওলাদ পরিবার পরিজনকে যেমনি একে অপরকে ডাকাডাকি করো, সাবধান আমার কোন নবীদের বেলায় তোমরা এরকম শব্দ ব্যবহার করেও না। আর যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, যিনি গাউসদের গাউস, কুতুবদের কুতুব, যিনি হচ্ছেন সৃষ্টি জগতের কুল কায়নাতের মূল কেন্দ্রবিন্দু, সেই দয়াল নবীকে কি গুনাহগার বলা যাবে? যেখানে আদম নবীকে আল্লাহ না করতেছে গুনাহগার বলিও না। আল্লাহ বলছে হে আদম ওই কাজটার নিকটে যাও না। আমরা মতো মোল্লারা অপব্যাখ্যা করে বলে যে আদম ভুল করছে, কদম খাইছে, এই কারণে জান্নাত থেকে বের করে দিছে। না, কদম খানাই, কদম খাওয়ার প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহ কোন হে আদম এই যে কাজটা দেখতেছো, ওই কাজটার কাছে তুমি যাও না, নিকটে যাও না। যদি ওই কাজটার কাছে তুমি যাও, শয়তান এমনি ভাবে এসে একটা ধোঁকা দিয়ে দিবে, আমি আল্লাহর তাওহীদ থেকে তুমি দূরে সরে যাইবা। এই কথা বলার কারণে আদম নবী সাবধান হয়ে গেলেন, মা হাওয়া সাবধান হয়ে গেলেন। আদম নবী ওই মা হাওয়ার সামনে নাই, ইবলিস আয়েশা ধোঁকা দেওয়ার জন্য বলে হাওয়ারে ওই যে গাছটা দেখতেছো, ওই গাছের নিকটে আদম নবী যায় না, ভুল করতেছে। ওই গাছটার কাছে যদি না যাও, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। আমাকে যেমন জান্নাত থেকে বিতাড়িত করে দিছে, তোমরা চাও কি জান্নাত থেকে বের হয়ে যাওয়ার জন্য? মা হাওয়া সরল বিশ্বাসে ওই গাছটার নিকটে গিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ গো আদম রে, আমি তোর মাধ্যমে আমাকে নিষেধ করে দিয়েছিলাম ওই গাছের কাছে না যাওয়ার জন্য। আমার হুকুম যখন মানছ না, আমি আপনার দুনিয়ার জগৎটার মধ্যে মানব সৃষ্টি করার জন্য, দুনিয়াতে মানবের বাগান তৈরি করার জন্য আমি ওই গাছটাকে একটা বাহানা বানাই নিয়েছি, আমি ওই গাছটাকে একটা উচিরা
করে গিয়েছে, এ আদম, আমি আল্লাহ তোদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করে দিলাম। এই জন্য আদম নবী জান্নাতে কত নিয়ামত পেয়েছেন, কত শান্তিতে ছিলেন। ওই জন্য আদম নবী কাঁদছেন, আদম নবী গুনাহ করে নাই। আদম নবী বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি নফসে জুলুম করেছি, শয়তানের কথা শুনছি, আমি তোমার কথা থেকে মুহূর্তের জন্য দূরে সরে যাওয়ার কারণে, আমার নফসানিয়াতের কারণে আমি জুলুম করেছি। আল্লাহ গো, আমাকে মাফ করে দাও। 350 বছরের কাতার পর আল্লাহ মাফ করে নাই, আল্লাহ বন্ধুর ব্যবহার কবুল করে নেয় নাই। যেই মাত্র আমার দয়াল নবীজির নাম মুবারকের দোহাই দিয়া জামালের রহমতের মধ্যে যখন আসছে রে বাবা, ওই জায়গার মধ্যে মানুষ আল্লাহর নবী বলেন যে দোয়া করা হয়, ওই দোয়াটাই কবুল করা হয়। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে আরবে যারা ক্ষমতা রয়েছে, ওয়াহাবি সরকার, এই মরুভূমির ডাকাতের গোষ্ঠী, এই শয়তানের গোষ্ঠীদের দালাল রয়েছে। জামালের রহমত পাহাড়ে গিয়ে দেখেন, ওই জায়গার মধ্যে বিভিন্ন ভাষার দালালদেরকে সেট করে বলতেছে, এ মুসলমান, এইখানে পাহাড়ের দিকে তাকাইয়া তারা দোয়া করার প্রয়োজন নাই, খানায়ে কাবার মেহমান তোমরা, খানায়ে কাবায় গিয়ে দোয়া করে বলুন নাউজুবিল্লাহ। আদম নবী এই জায়গা আসার সাথে সাথে আল্লাহর রহমতের ছায়া তার মধ্যে চলে আসলো। আদম নবীর মনে সৃষ্টি হয়ে গেল, উদয় হয়ে গেল। সৃষ্টি হওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম যখন আশরাফিনের দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে দেখতেছেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিউন ওয়া ফাতিমাতুন ইয়া হাসান ওয়া হুসাইন। এই নাম মুবারকের কথা তার স্মরণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নামের উসিলাতে আল্লাহরে ডাকতে বলে, মাবুদ, তোমার সৃষ্টি জগতের সব জায়গার মধ্যে আমি করে করে কাঁদতেছি। আল্লাহ, তোমার কি একটু দয়া হয় না আমাকে ক্ষমা করার জন্য, আবার তোমার বন্ধু হিসেবে আমাকে বানাই নেওয়ার জন্য? আল্লাহ গো, আরশের মধ্যে যার নাম মুবারক তোমার নামের সঙ্গে রেখে দিয়েছো, আর ওই নামের সাথে আরো 4টি নাম মুবারক রেখে দিয়েছো, ওই তাদের খাতিরে আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলে, আদম, তুই কোথায় নামের কথা তোর স্মরণ হইলো? আমি দুনিয়ার বানাইবার বল, কোনদিন তো তুই এই দোয়া করস নাই, তুই অন্য দোয়া করস, আজকে কেন এদের নামের দোয়াই দিলি, কারণ কি? আদম ডাকতে বলে, মাবুদ গো, এবারে ভাই আমি সারা জায়গায় ঘুরেছি, ঘুরতে ঘুরতে যখন এই জায়গার মধ্যে আসছি, এবার আল্লাহ রাখবে কাদমরে, এই জায়গাটা আমার রহমতের ছায়া হিসেবে বানায় রাখছি। এই জায়গার মধ্যে যে নিতে আমি আল্লাহর রহমতের হেফাজতের মধ্যে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। তুই কোথা থেকে নামগুলা পাইলি? আদম ডাকতে বলে, এবারে ভাই আমাকে সৃষ্টি করার পর, আমার রূহ দেওয়ার পর, আমার ভিতরে আমি যখন আকাশের দিকে তাকাইলাম, এরপর যখন আশরাফিলের দিকে তাকাইলাম, তখন সৃষ্টি হয়, আমি দেখতেছি তোমার নাম মুবারকের পাশে কালিমা শরীফ লেখা, তোমার এই কালিমা শরীফের সাথে আলে বাইত রাসূলের নাম মুবারক লেখা। এখন আমার মনে চাইলো, নিশ্চয় যখন এই নাম মুবারক আশরাফিলে তোমার নামের সাথে নাম মিশিয়ে রাখছো, নিশ্চয় তারা তোমার বন্ধু হবে, তোমার মাহবুব হবে। এই জন্য আমি এই নামের উসিলা দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ ডাকতে আদম রে, যেদিন তোমাকে বানিয়েছিলাম দুনিয়ার জমিনে জান্নাত থেকে বের করে তোমাকে আওয়াকে ফেলে দিলাম, ওই দিন যদি রে আমি আল্লাহর কাছে এই নামের কথা স্মরণ করে দোয়া করতি, আমি আল্লাহ তো সেই দিন তোমার মাফ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উসিলা দিয়ে আদম নবী তো আল্লাহর দরবারে কবুল হলো, যেই নবীর নূরে মুহাম্মদী পেশানির মধ্যে থাকার কারণে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলে দেওয়ার পর ইব্রাহিম নবীর একটি পশম জ্বলে না। সেই নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার দেখার জন্য তুর পাহাড়ের মধ্যে কেদরে গাছ থেকে একটা জোররা পরিমাণ আল্লাহর নূরের তাজের নেশার কারণে সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে তিনি পড়ে গেলেন, পুরো সারা হয়ে গেলেন। ওই পাহাড়টা সহ সুরমা বানাই দেওয়া হলো। ওই পাহাড়ে মুসা নবী জ্বলে নাই একমাত্র আমার নবীর নূরে মুহাম্মদের কারণে। যেই নবীর নূর মুবারক ইসমাঈল নবীর পেশানির মধ্যে থাকার কারণে সূর্যের কোনো ক্ষমতা হয় নাই ইসমাঈল নবীকে জবাই করার জন্য। যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাকিমিন সৃষ্টি
জগতের সবকিছু সৃষ্টি করেছেন ওই নবীর সাথে। আসুন আমরা সম্পর্ক হৃদয় প্রাণ দিয়ে করে আল্লাহর দরবারে আজকের রাত্রে আল্লাহর কাছে তওবা করব। এই নবীর দোহাই দিয়ে রাজি আছিনি? কি বলেন? ওই নবীর সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা? আছে। নবী ছাড়া আমাদের কোনো নামাজ কাজে আসবে না। নবী ছাড়া আমাদের রোজা কোনো কাজে আসবে না। নবী ছাড়া আমাদের হজ জাকাত কোনো কাজে আসবে না। নবী ছাড়া কোনো ইবাদত নাই। যেখানে নবী নাই এখানে কোনো ঈমান নাই, যেখানে ঈমান নাই এখানে ইবাদতের রূহ নাই। ইবাদতের রূহ হচ্ছে নবী, আর নবীর রূহ হচ্ছে আমার নবীর ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে আমাদের সম্পর্ক করা, সেই নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন আমিন। তাই বাবা একটা কথা বলতেছিলাম যে বিধর্মীরা এর ষড়যন্ত্র করার কারণ কি? আজকে আদম নবীর গুনাহগার বলে ডাকতে পারে, যেখানে ক্ষমতা নাই। আর ওই জায়গার মধ্যে আজকে আমাদের দেশে গলার কণ্ঠস্বর খুব সুন্দর নিয়ে আমার নবীজি বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আগে ঘোষণা দিয়েছেন 1400 বছর পূর্বে, এই জগতের মানুষেরা তোমরা শুনে রাখো, তোমাদের সম্মুখে এমন আলেম দাবি হবে, তার কণ্ঠটা এত সুন্দর হবে, তাদের চেহারাটা দেখতে এত সুন্দর হবে যেন ইউসুফ নবীর চেহারা তাদের মধ্যে বাস্তবায়ন রয়েছে। তাদের কথা বলার ভঙ্গিমা এত সুন্দর হবে, তোমার হৃদয় প্রাণটা কেড়ে নেবে। তাদের প্রাণটার হবে এত সুন্দর সুমধুর হবে, এত শুদ্ধ ভাবে হবে, মনে হবে যেন দাউদ নবী তোমাদের সামনে তেলাওয়াত করতেছে। সাবধান হয়ে যাও, ওই সকল আলেমদের ঈমানটা এই কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের ঈমানটা হচ্ছে কণ্ঠনালীর উপরে। তার নবী ঘোষণা দিছিলেন আগে। এখন যারা সমস্ত আলেম দাবি করে আমার নবী দোষ খুঁজতেছে, নবীর সমালোচনা করতেছে, তারা ওই আলেম নবীর ঘোষণা অনুযায়ী ঠিক আছে কিনা? তারা এই ধরনের ইহুদিরা এই ধরনের লোকদের বিস্তারে বিস্তারে বিভিন্ন জায়গায় সেটিং করছে। আমাদের দেশে একদম দালাল সেটিং করে নিয়েছে, যা না ভালো না বলে পারলাম না, বলবে যে আজকে রাত্রে এগুলো বলতেছেন, বলতে হচ্ছে। কারণ আমি গত কয়েকদিন আগে তার একটা ভিডিও দেখলাম ফেসবুকের মধ্যে, এসে বলতেছে যে আদম ভুল করছে, মুসা নবী ভুল করছে, ইব্রাহিম নবী ভুল করছে, আমার নবীও ভুল করে। কদরের রাত আল্লাহ বইলা দিছিল কোন দিন লাইলাতুল কদর হবে, এটা ভুইলা গেছে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ কো নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিকট পাঠিয়েছি একটি মহান রজনী, যে রজনী কে অনেক বড় করে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ এখানে বলে শেষ করে দিলেন, আমার নবী ঘোষণা দিলেন কোন রজনীটা কদরের রাত। আল্লাহর নবী বলেন আমার উম্মত রে, ওই কদরের রাত্রে যদি তুমি খুঁজতে যাও, তোমরা ওই রাত্রটাকে খুঁজে তালাশ করো, যে রাত্রটা হচ্ছে 21 তারিখের রাত্র থেকে শুরু করে 30 তারিখের ভিতরে যে একটি বেজুর রাত্রগুলো রয়েছে, ওই রাত্রটির মধ্যে যে কোন একটি রাত্র হবে কদরের রাত। আরে শয়তান কইতেছে নবীর আল্লাহ কইয়া দিছে, নবী বইলা গেছে। তাহলে যে নবীর ভুল করতে পারে এ শয়তান ছাড়া কি আর কিছু না? এ যত বড় হুজুর হোক তারা মানা যায় না। আল্লাহর নবী আগে ঘোষণা করেছে, তার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ পাগল হয়ে যাবে, তোমরা সাবধান, তার মধ্যে ঈমান নাই। তাহলে যে ব্যক্তি নবীদেরকে ভুল বলতেছেন, গুনাহগার বলতেছেন, আল্লাহ কোন নবীদেরকে কোনো গুনাহ নাই। আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেছেন, এটা আল্লাহর ব্যাপার, নবীদের ব্যাপার, আমাদের সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। আরেকটু দুনিয়ার এক্সাম্পল দিয়ে বলি যে আমার বাবা, আমরা যারা সন্তান রয়েছে, বাবা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোন সন্তানের ক্ষমতা আছে কথা বলার যে তুমি ভুল করছো, অপরাধ করছো, তাহলে এটা কি বাবার সৎ সন্তান হবে না তার সন্তান হবে? যদি বলে কেউ এই বেয়াদবের কি কোনো মাপ আছে? যত বড় অন্যায় করুক না কেন, মাকে মাই মানতে হবে, বাবাকে বাবাই মানতে হবে, মা বাবাকে কোনো দুষ্টুটি বলা যাবে না। আর নবীর উম্মত দাবি করে, আমি যখন আপনি যখন আল্লাহর নবীকে কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছি, কোনো দোষ আর বলা যাবে না। দুষ্টুটি থেকে হত্যা না নবী, যদি কোনো ব্যক্তি নবীর দুষ্টুটি করতে চায় সে ওই যাওয়ার সন্তান। আল্লাহ কোরআনে বলতেছেন, এই জগতের মানুষেরা শুনে রাখো, আমার নবীর যারা সমালোচনা করে, আমার নবীর যারা দুষ্টুটি খুঁজে, আমার নবীকে খারাপ বানাইবার জন্য যারা চেষ্টা করে, জেনে রাখো এদের জন্মে দোষ রয়েছে। ওয়ালিদ বিন মুগীরা, মানে কারিম লম্বা হবে দিকে আমি আয়াতের দিকে যাচ্ছি না। ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবীকে পাগল বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আহকামুল হাকিমিন সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাযিল করে প্রমাণ করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওয়ালিদ বিন মুগীরা আপনাকে পাগল করেছে আপনি পাগল না 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 আমি আপনাকে সৃষ্টির থেকে শুরু করে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ করে আপনাকে বানাই দিয়েছি আপনাকে আমি পাগল বানাই নাই ওয়ালিদ বিন মুগীরা পাগল এমনি ভাবে গালি দিতে 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 আমার আল্লাহ 10টা গালি দিয়েছেন 10 নম্বর গালিটা হচ্ছে তার জন্মের দোষ আয়াতে যখন নাযিল হয়ে গেল ওয়ালিদ বিন মুগীরা দৌড়াইয়া তলোয়ার নিয়ে তার মার কাছে যা মা গো ও মা একটা জিনিস তুমি আজকে সত্য কথা বলতে হবে যদি না বলো এই তলোয়ারটা দ্বারা তোমার কল্লা ফেলে দিতে দেরি করবো না মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে আমাকে 10টা গালি দিয়েছে তার কোরআনের মধ্যে তার মধ্যে 10 নম্বর গালিটা হচ্ছে আমি নাকি যার সন্তান মা আমার বাবার পরিচয় কি আমার বাবার নাম কি তুমি তাড়াতাড়ি বলো আর বলতে দেরি করলে তোমার কল্লা বাড়াই দেবো কেননা মুহাম্মদকে আমরা জানি আর আমি সত্যবাদী কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন না আর তিনি কোরআনের মধ্যে কোনো মানুষের বানানো কোনো কিছু নাই তাহলে তুমি বলো আমার বাবাকে সঙ্গে সঙ্গে মা বলে সন্তান রে শুনে রাখ তোর বাবার বহু সম্পদ ছিল তোর বাবার বহু ধন সম্পদের মালিক জায়গা জমির মালিক তোর বাবার ক্ষমতারই শক্তি ছিল না সন্তান উৎপাদন করার মতো সন্তান সৃষ্টি করার মতো কোনো ক্ষমতা ছিল না এই জন্য আমি বাড়ির রাখালের সাথে কুকর্ম করেছি ওই কুকর্মের মাধ্যমে তুই সন্তান হয়েছ তার প্রমাণ হয়েছি যারা খুঁজ নিয়ে দেখেন যারা আমার নবীর সমালোচনা করে আল্লাহ কোরআন মিথ্যা না আল্লাহ বলে আমি কোরআনকে যা ঘোষণা দিয়েছি তা সত্য মিথ্যা করে বিশ্বাস করবা না মিথ্যা অনুভব করবা না চিন্তা করবা না তাহলে কোরআন সত্য কোরআনের মধ্যে আমার নবীর দুশমনদেরকে যারা সন্তান বলছে এগুলা মিথ্যা হতে পারে না আল্লাহর ঘোষণা মিথ্যা হতে পারে না যারা সন্তান তারা আমার নবীর দুশমন যারা আমার নবীকে গালি দিতে পারে না পারে তাহলে যে ব্যক্তি বলে আল্লাহ বলে আমি আমার নবীকে শিক্ষা দিয়েছি সে আরেকটি কথা বলছে নবীর উম্মি তিনি হচ্ছেন মূর্খ নবী পড়ুন নাউযুবিল্লাহ উম্মি শব্দের অনেক অর্থ রয়েছে একটি অর্থ হচ্ছে উম্মি মানে সমস্ত কিছুর মূল উম্মি শব্দের অর্থ মা উম্মি শব্দের অর্থ মূল উম্মি শব্দের অর্থ হাকিকত উম্মি শব্দের অর্থ সমস্ত কিছুর ভান্ডার এমনি ভাবে 50 অর্থ রয়েছে কিন্তু আমার নবীর সাথে এই শয়তানের বাচ্চা বলতেছে উম্মি নবী হচ্ছে মূর্খ মূর্খ নবীর কালিমা পড়তে পারেন কিনা নবী যদি মিথ্যা কথা বলে তাহলে কোরআন সত্য কিনা কারণ নবীর কাছে কোরআন আসছে না আপনার কাছে আসছে আপনার কাছে আসে না আমার কাছে আসে না কোরআন আসছে নবীর কাছে আপনি আমি জিবরাইলে দেখছি জিবরাইল তালিয়াল কলবির সুরত ধারণ করে আমার নবীর কাছে আসছেন যারা আলে বাইত রাসূল দেখছেন অন্য কেউ দেখতে পারেন নাই তাহলে যে জিবরাইল আল্লাহর নবীর কাছে মানুষের সুরত ধরে আসছে ওই জিবরাইলকে সাধারণ মানুষ বলার সাহস পায় না বলেনি আজকে আমার নবী যার কারণে জিবরাইলের এত বড় ক্ষমতা যার কারণে আদম নবীর এত বড় সম্মান যার কারণে ইব্রাহিম নবীর এত বড় সম্মান যার কারণে ইসমাঈল নবীর এত বড় সম্মান যার কারণে মুসা নবীর এত বড় সম্মান ওই নবীকে দুষ্প্রয়োগ করার জন্য যে শয়তান চেষ্টা করে তার কি মানা যায় সে যত বড় হুজুর হোক তার কি সম্মান করতে পারি তাই এর মতো শয়তানের ক্যাসেট আপনারা দেখবেন না ফেসবুকে তার আলোচনা শুনবেন না যেহেতু বুঝতে পারবেন না সাধারণ মানুষ কোন কথাটা ইমানের বিপরীত সে এত সুন্দর করে যুক্তি দিয়ে কথা বইলা মাঝে এমন একটা কথা ছাইরা দিচ্ছে নবীর বিরুদ্ধে সাধারণ লোক করা ক্যাপাসিটি তার মধ্যে নাই তাই তার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তাহলে যে ব্যক্তি কদর রাত্রে আমার নবী ঘোষ স্বীকার করার কারণে কদর রাত্রে স্বীকার করা হয় নাই হয়েছে আমার নবীজি বলছেন কদর রাত্র ভেজরের চেয়ে কোন একটি রাত কদরের রাত ফুকায়ে ইকরাম রহমত বরকত রহমত বরকত নাজাত এই তিনটাকে ভাগ করেছেন 9 দিয়া 3 নং শাখায় সমস্ত ফুকায়ে ইকরাম একমত প্রকাশ করছেন যে যেমন রহমতের 9 দিন আছে মাগফিরাতের 9 দিন আছে নাজাতের 9 দিন আছে এই 3 নং শাখায় তার নিশ্চয়ই সবে কদরের রাত হচ্ছে 27 রাত এই জন্য সারা পৃথিবীর আলেম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর আলেম একমত 27 রাত রয়েছে সর্বশ্রেষ্ঠ রাত সবে কদরের রাত বলুন সুবহানাল্লাহ তাই আজকের রাত আমরা কদর মনে করে শেষ করে চলে যেতে হবে না আগামীকাল এবং তার পরের দিন বেজুর যে রাত্র বৃহস্পতিবার রাত্রটা রয়েছে সেই রাত্রটা কদরের রাত তাই আপনাদের অনুরোধ করবে 2 দিন নামাজে আসবেন এরপরের দিন 30 তারিখ আসেন না আসেন আপনাদের ইখতিয়ার যেহেতু আমাদের সামনে একটা কদরের রাত রয়ে গেছে আমরা সারা রাত্র না থেকে আজকে সারা রাত্র
জাগ্রত থেকে ইবাদত করলাম, ওই দিন না থাকি অন্তপক্ষে ফরজ নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ে কমপক্ষে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা মাগফিরাত কামনা করবেন। তো রাজি আছি? তাহলে আসুন, আমি বলছিলাম আল্লাহর নবী হচ্ছেন নূরের সৃষ্টি। কিসের সৃষ্টি? আল্লাহর নবী যে নূরের সৃষ্টি, বেশি দূরে যেতে হবে না বাবা। এখানে কেউ হাদিস আছেন কিনা আমি জানি না। আপনাদের দোয়া আমার প্রিয় মসজিদের উসিলা আমি বহুবার রমজান শরীফ উমরা করেছি। মদিনা শরীফে যান, কারি সুদাইসি কত সুন্দর করে তেলাওয়াত করতেন, তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। 20 রাকাত নামাজ শেষ করে সে যে দোয়াটা করতেন, আমরা যে ফজর নামাজের সালাম ফিরে দোয়া করি, অন্যান্য মাযহাবে এইভাবে না, আমরা হানাফি মাযহাবে এইভাবে পড়ি। শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের মধ্যে আগে হচ্ছে দোয়া গুলো আমরা যে জায়গাটা পড়ি, এই জায়গাটার মধ্যে হচ্ছে দোয়া। এই জায়গাতে দোয়া করে তারা রুকুত না গিয়া সরাসরি সিজদায় চলে যায়। মুস্তাফা আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার কলবকে তুমি নূর বানায় দাও, আমার চক্ষুকে নূর বানায় দাও, আমার জবানকে নূর বানায় দাও, আমার আবাদ মস্তের বডিটাকে নূর বানায় দাও। অনেক লম্বা এই দোয়াটা। এই দোয়াটা আরবে মক্কা মদিনায় কোন জায়গায় মসজিদে তারাবির নামাজের পরে পড়া হয়। তার আমি জানতে চাই বাবা, আমার নবীর দোয়া তো দূরে থাক, কোন নবীদের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন, এ বিশ্বাস আছে না আপনার আমার? তাহলে আর যিনি নবীদের নবী, যিনি নিজে দোয়াটা করছেন, নবীর দোয়াকে আল্লাহ কবুল করছেন কিনা? তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছে, আমার কলবে নূর দান করো, আমার চোখে নূর দান করো, আমার জবানে নূর দান করো, আমার সমস্ত বডিটারে তুমি নূর বানায় দাও। তাহলে নবীজি নূর যার কোন সন্দেহ আছে? তাহলে নবী নূরকে যারা অস্বীকার করে আমাদের মতো মানুষ বলার চেষ্টা করে, এরা কে? এরা হচ্ছে তার সন্তান। এই জন্য বলছি, কাদিয়ানীদেরকে সৃষ্টি করেছে ব্রিটিশরা, গোলাম মির্জা আহমদকে তৈরি করে দিয়েছেন ব্রিটিশরা। এমন ভাবে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন জায়গার মধ্যে নবীর দুশমন রেখে দিয়েছে, আলেমদের থেকে নিয়ে তাদের মাধ্যমে যেন মানুষকে পথভ্রষ্ট করা যায়। এই ধরনের শয়তানদের থেকে আমাদের ঈমান যেন আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে। আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে। আয় প্রাণ থাকিতে দেখে নিব আপনার দিদার নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ইচ্ছা করলে নবী গো মোরে থাকিতে পারতেন আরশে। আয় গো উম্মতের মা, আয় গো নবী মদিনাতে শুইয়াছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
হৃদয়